শুক্রবার আসলেই আমার কাছে মনে হয় যে কিচেন পরিষ্কার করার দিন। তো সারাদিন খুব ব্যস্ত ছিলাম, রান্না-বাড়া সবকিছু শেষ করে হচ্ছে এখানে কিচেনটা ক্লিন করব। এটা হচ্ছে আমার প্রতি সপ্তাহের কাজ। প্রতিদিন রান্নার পর ক্লিন করি, তারপরও পুরোটা তো ক্লিন করা হয় না। তো সপ্তাহে চেষ্টা করি সেটা ক্লিন করার জন্য। আজকে মা মেয়ে ২ জন মিলে লেগে গেলাম কিচেনটা পরিষ্কার করার জন্য। তো এই তো এখানে মেয়েকে দিছি যে তুমি একটু ডলাডলি করো, মানে এগুলা একটু পরিষ্কার করো, আর আমি হচ্ছে বাকিগুলো করে দিব। কেননা রান্না-টান্না করা শেষ হইছে, অনেক বেশি ক্লান্ত লাগতেছে। তো আমার মেয়েটাও লক্ষ্মী আছে, আমাকে হেল্প করে। তো এগুলো আমাকে সুন্দর করে ঘষে সব ক্লিন করে দিচ্ছিল। এটা আমার প্রতি সপ্তাহের কাজ। আমার কাছে মনে হয় যে এখানে আমার সারাদিনের অর্ধেকটা চলে যায়। সেই জায়গাটা যদি ক্লিন না থাকে তাহলে সেখানে কাজ করতে ভালো লাগে না। তো আমার কিচেনটা বিশেষ করে সবসময় এরকম ক্লিন থাকে। আর মাশাআল্লাহ রুম তো সবসময় ক্লিন রাখি আল্লাহর রহমতে। তো এই তো সুন্দর করে আজকে মাশাআল্লাহ রোদ উঠছে, বৃষ্টি নাই। জুম্মার দিন বলে আজকে এত সুন্দর রোদ উঠছে। তো এই তো কাজ করে নিলাম। এখন আমি হচ্ছে এগুলো সব মুছে নিচ্ছি। আমার মেয়ে হচ্ছে ঘষে এগুলো সব ক্লিন করে দিছিল। আমি হচ্ছে মুছে নিচ্ছি হালকা করে। তো মা মেয়ে মিলে কাজ করি। কাজ করতে অনেক বেশি হেল্প হয়, অনেক বেশি সুবিধা হয়, কষ্ট কম হয় দুজন মিলে কাজ করলে। তো এই তো আমার কিচেন ক্লিন করা শেষ হয়ে গেছে। এই তো এখন দেখতে বেশ ভালো লাগছে, একদম ঝকঝকে তকতকে। আর আমার কিচেনের গাছগুলো এতদিন ছিল বারান্দায়, একটু বৃষ্টির জন্য দিছিলাম যেন ওরাও একটু বৃষ্টির পানি পায়। তো আজকে সেইগুলো হচ্ছে আমি আবার তাদের আগের জায়গায় সেট করে দিলাম। তো আমার কিচেনটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই বেশি বেশি করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি সবার পাশে আছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।